বন্ধুরা তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। আজ তোমাদের শেখাবো ইনশর্ট দিয়ে কিভাবে তোমরা নিউ ট্রেন্ডিং লিরিক্স স্ট্যাটাস ভিডিও এডিট করবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও খুবই ভাইরাল হয়েছে এবং এটা এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। এর জন্য ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখো। চলো ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য ইনশর্ট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউতে ক্লিক করে 5টা কাপেলের ভিডিওকে সিলেক্ট করে রাইটে ক্লিক করলাম। দেন এখানে তোমরা ক্যানভাস অপশনটিকে দেখতে পাচ্ছ। তো ক্যানভাস অপশনে গেলে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো রেশিও রয়েছে, বাট আমি আমার এই ভিডিওর জন্য 1:1 রেশিওটাকে ক্লিক করে অ্যাপ্লাই টু অল করে দিলাম। এরপর ক্রপে গিয়ে প্রত্যেকটা ভিডিও ক্লিপকে 1:1 এ ক্রপ করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও ক্লিপকে আমি এইভাবে ক্রপ করে নিচ্ছি। এরপর ফার্স্টে এসে প্রত্যেকটা ভিডিওর ক্লিপের ভলিউমকে অফ করে অ্যাপ্লাই টু অল করে দিলাম। এরপর অডিওতে গিয়ে দেন মিউজিক থেকে মাই মিউজিকে গিয়ে এই ভিডিওটিতে যে গানটি অ্যাড করব সেটিকে নেওয়ার জন্য ইউজে ক্লিক করে দিলাম। ইউজে ক্লিক করলে গানটা ভিডিওতে অ্যাড হয়ে গেল। আর এই গানটি এখন খুবই ট্রেন্ডিং এ চলছে। আর এই গানটির নাম হলো হোমাডোল। এবার গানের ডিউরেশন অনুযায়ী ফার্স্ট ভিডিও ক্লিপটির ডিউরেশনকে 1.8 সেকেন্ড রাখলাম। সেকেন্ড ভিডিও ক্লিপটির ডিউরেশনকে 3.2 সেকেন্ড করে দিলাম। থার্ড ভিডিও ক্লিপটির ডিউরেশনকে 4.3 সেকেন্ড রাখলাম। ফোর্থ ভিডিও ক্লিপটির ডিউরেশনকে 4.6 সেকেন্ড করে দিলাম। ফিফথ ভিডিও ক্লিপটির ডিউরেশনকে 3.2 সেকেন্ড রাখলাম। এরপর ক্লিপসগুলোর মাঝে ট্রানজিশনস অ্যাড করার জন্য ফার্স্ট এবং সেকেন্ড ভিডিও ক্লিপটির মাঝে এই ট্রানজিশনসটিকে অ্যাড করে দিলাম। এরপর সেকেন্ড এবং থার্ড ভিডিও ক্লিপটির মাঝে এই ট্রানজিশনসটিকে অ্যাড করে ট্রানজিশনসটির ডিউরেশনকে ফুল করে দিলাম। দেন থার্ড আর ফোর্থ ভিডিও ক্লিপটির মাঝে এই ট্রানজিশনসটিকে অ্যাড করে ট্রানজিশনসটার ডিউরেশনকে ফুল করে দিলাম। এরপর ফোর্থ আর ফিফথ ভিডিও ক্লিপটির মাঝে এই ট্রানজিশনসটিকে অ্যাড করে ট্রানজিশনসটার ডিউরেশনকে ফুল করে দিলাম। এরপর ভিডিওটাকে প্রথম দিয়ে চালালে ভিডিওটিকে এরম লাগছে। তো এবার আমরা ভিডিওর ফার্স্টে চলে এলাম এবং এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে আগে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে গিয়ে ভিডিওটির রেজলিউশনকে 1080p আর ফ্রেম রেটকে 60 fps করে ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সেভ করে নিলাম। এরপর আবার এই ভিডিওটায় ব্যাক করে পিআইপি অপশনে গিয়ে আগে থেকে এনে রাখা এই ফায়ার এফেক্টটিকে ক্লিক করলে ফায়ার এফেক্টটি এখানে চলে এলো। এরপর এটিকে ফুল স্ক্রিন করে ব্লেন্ড অপশন দিয়ে স্ক্রিন সিলেক্ট করে টিকে ক্লিক করে ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে ভিডিওটিকে কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। দেন আবার পিআইপি অপশনে গিয়ে আগে থেকে এনে রাখা এই গ্রিন ব্লু কার্ড টেমপ্লেটকে ক্লিক করলে এটা এখানে চলে এলো। এরপর এটাকে ফুল স্ক্রিন করে এটাকে ভিডিও এন্ড অবধি করে দিয়ে কাট আউট অপশনে ক্লিক করে দেন ক্রোমাতে ক্লিক করে গ্রিন পার্টটিকে রিমুভ করার জন্য পয়েন্টারটিকে গ্রিন পোর্শনের ওপর নিয়ে গিয়ে স্ট্রেংথকে 100% করে দিলাম। তারপর পরপর দুবার রাইট অপশনে ক্লিক করে দিলাম। এরপর ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, এবারে ভিডিওটির মেন পার্টটি তৈরি হয়ে গেল এবং এটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে গিয়ে ভিডিওটির
রেজলিউশনকে 1080p আর ফ্রেম রেটকে 60 fps করে মেন পার্টটিকে সেভ করে নিলাম। এরপর পুনরায় ইনসার্ট অ্যাপটিকে ওপেন করে নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পর সেভ করে রাখা ব্যাকগ্রাউন্ড ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর রাইট অপশনটিতে ক্লিক করে দিলাম। দেন এখানে তোমরা ক্যানভাস অপশনটিকে দেখতে পাচ্ছ। তো ক্যানভাস অপশনে ক্লিক করে আমি আমার মেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের রেশিও 9:16 করে রাইটে ক্লিক করে দিলাম। এরপর ভিডিওটিকে ক্রপ করে নিলাম 9:16 রেশিওতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিওটি কি সুন্দরভাবে ক্রপ হয়ে গেল। এরপর ব্যাকগ্রাউন্ডে এফেক্টস অ্যাড করার জন্য এফেক্ট অপশানে ক্লিক করে পুনরায় এই অপশানগুলির মধ্যে থেকে এফেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি অপশান শো করছে। তার মধ্যে থেকে ফেড অপশানটিতে ক্লিক করে ব্লার এফেক্টটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ব্লারের ভ্যালুটিকে ফুল করে দিয়ে রাইটে ক্লিক করে দিলাম। এরপর ব্লার এফেক্টটিকে ভিডিওর লাস্ট অবধি অ্যাড করার জন্য এই পোর্শনটিতে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ব্লার এফেক্টটি অ্যাড হয়ে গেল। এরপর রেন এফেক্টটিকে অ্যাড করার জন্য পুনরায় এফেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি অপশন শো করছে। তার মধ্যে থেকে ওয়েদার অপশনটিতে ক্লিক করে রেন এফেক্টটিকে সিলেক্ট করে দিয়ে রাইটে ক্লিক করে দিলাম। এরপর রেন এফেক্টটিকে ভিডিও লাস্ট অবধি অ্যাড করার জন্য এই পোর্শনটিতে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম। এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে রেন এফেক্টটিও অ্যাড হয়ে গেছে। এরপর ব্ল্যাক শ্যাডো কার্ভ ইমেজ অ্যাড করার জন্য পিআইপি অপশানে ক্লিক করে ফটো সেকশনে গিয়ে ব্ল্যাক শ্যাডো কার্ভ ইমেজটিতে ক্লিক করে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবং ইমেজটিকে ভিডিও লাস্ট অবধি রাখার জন্য এই পজিশনে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ইমেজটি আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল। এরপর পুনরায় পিআইপি অপশানে গিয়ে পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে মেন ভিডিও পার্টটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবং ভিডিওটির ব্লু পার্টটিকে রিমুভ করার জন্য ক্রোমাতে ক্লিক করে পয়েন্টারটিকে ব্লু পোর্শনের ওপর নিয়ে গিয়ে স্ট্রেন্থকে 100% করে দিলাম। তারপর পরপর দুবার রাইট অপশানে ক্লিক করে দিলাম। এরপর ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দর দেখতে লাগছে। এরপর পিআইপিতে ক্লিক করে মেন ভিডিও পার্টটিকে সিলেক্ট করে ভলিউমে ক্লিক করে এর ভলিউমটিকে 0 করে দিলাম। এবার মেন ভিডিওটিকে পুনরায় সিলেক্ট করে ভিডিওটিকে আরো সুন্দর করে তোলার জন্য ফিল্টার অপশানে ক্লিক করে অ্যাডজাস্টে গিয়ে লাইটনেসকে -15, কন্ট্রাস্টকে 15 এবং স্যাচুরেশনকে 8 করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিকে এত গ্লেজি লাগছে। এরপর ভিডিওটিতে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য পুনরায় পিআইপি অপশানে গিয়ে পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবং এর ভলিউমটিও অফ করে দিলাম, কারণ মিউজিকটি অলরেডি ব্যাকগ্রাউন্ড ভিডিওতে অ্যাড করা আছে। এরপর ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দিলাম এবং ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটিকে স্ক্রিনের একদম উপর দিকে এরম পজিশনে সেট করে নিলাম। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিকে প্রথম দিয়ে চালালে ভিডিওটিকে কি সুন্দর দেখতে লাগছে।
এরপর আবার পিআইপি অপশানে গিয়ে পিআইপিতে ক্লিক করে ভিডিও সেকশনে গিয়ে ব্ল্যাক স্ক্রিন মিউজিক এফেক্ট ভিডিওটিকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নিয়ে এটাকে ফুল স্ক্রিন করে দিলাম এবং এর ভলিউমটিও অফ করে দিলাম। এরপর ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিন সিলেক্ট করে নিয়ে রাইটে ক্লিক করে দিলাম এবং ব্ল্যাক স্ক্রিন মিউজিক এফেক্ট ভিডিওটিকে স্ক্রিনের একদম নিচের দিকে এরকম পজিশনে সেট করে নিলাম। এবার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং এটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশানে গিয়ে ভিডিওটির রেজলিউশনকে 1080p আর ফ্রেম রেটকে 60 fps করে ভিডিওটিকে সেভ করে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে আজ যে ভিডিওটি শেয়ার করলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্টস করে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।